Hello viewers, welcome to Sukant sir classes. তো 2025 WBSSC যে টিচার্স রিক্রুটমেন্ট অর্থাৎ আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12 অর্থাৎ আপার প্রাইমারি এবং এসএলএসটি তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে দিল, গেজেট প্রকাশ করে দিল। একদম ডিটেলসে লেখা আছে। গত 2-4 দিন আগে গভর্নমেন্ট থেকে কিন্তু যেটা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল ভ্যাকান্সি কত, টোটাল ভ্যাকান্সির কথা জানানো হয়েছিল 44,000 প্লাস, ঠিক আছে, 44,000 প্লাস ভ্যাকান্সি ছিল। এখানে এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডির কথা এখানে বলা হয়েছিল, শুধুমাত্র এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডির কথা এখানে বলা হয়েছিল, এখানে কিন্তু কোনো আপার প্রাইমারি ছিল না। ওকে, আজকের গেজেটে আমি একদম বিশদে আলোচনা করব, ধীরে ধীরে শোনো, পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এসএলএসটি অর্থাৎ 9, 10, 11, 12 এর পরীক্ষার পদ্ধতি কি আছে, এজ রিল্যাক্সেশন কি আছে, কবে নাগাদ পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, কি কি সিকিউরিটি, হ্যাঁ, কি কি স্বচ্ছতা আনতে কি কি তারা পদক্ষেপ নিয়েছে, টোটাল ডিটেলস গেজেটে দিয়ে দিয়েছে। খুব সুন্দর একটা গেজেট হয়েছে, বেশ কিছু চেঞ্জেস রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি, ঠিক আছে, আপার প্রাইমারির কথাও কিন্তু বলা আছে এখানে, আপার প্রাইমারির গেজেটও কিন্তু প্রকাশ করে দিয়েছে, ঠিক আছে। তো চলে আসো, পরপর দেখে নিই আমরা। 29 তারিখ কিন্তু গেজেটটা প্রকাশ হলো। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সেকেন্ডারি ব্রাঞ্চ, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 700009 তো সবার প্রথম আমি সবকটা বিজ্ঞপ্তি পড়ছি না, মানে সবকটা জিনিস আমি পড়ছি না, যেটা যেটা মেন পয়েন্ট আমি আগে থেকে ইন্ডিকেট করে রেখেছি, ভালো করে পড়ে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যদি কোনো উত্তর বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করো, আমি সেই নিয়ে আবার বলে দেবো, কমেন্টে রিপ্লাই করে দেবো বা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। সবার প্রথম দেখো, অ্যাসিস্ট্যান্ট টিচার্স means assistant teachers for upper primary level of classes, upper primary level of classes except work education and physical education classes and classes 9, 10 and 11, 12 অর্থাৎ তিনটে ধাপেই কিন্তু যে টিচার নিয়োগ হয়, ঠিক আছে। অর্থাৎ আপার প্রাইমারি দ্যাট ইজ 5 to 8, 9, 10 দ্যাট ইজ 9, 10 তো বোঝাই গেল, এবং 11, 12, ঠিক আছে। তো যেমনটা ছিল এখানে তেমনটাই আছে। আপার প্রাইমারির ক্ষেত্রে পরে আমরা ডিটেলসে আসবো, তাও এখানে বলে দিচ্ছি। আপার প্রাইমারির ক্ষেত্রে আমাদের আর্টস বা সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই হই না কেন, আমরা সেখানে মিনিমাম 300 মার্কসের সিলেবাস যারা পড়েছে, ঠিক আছে, এই কথাটা পরে লেখা আছে, 300 মার্কসের সিলেবাস যারা পড়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা আর্টস নিয়ে পড়েছে আর্টসের সোশ্যাল স্টাডিজের ওপর, যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা হচ্ছে সায়েন্সের উপর, সেটা অ্যাপ্লাই করতে পারবে। এটা আপার প্রাইমারির ক্ষেত্রে। 9, 10 এর ক্ষেত্রে যেমন গ্র্যাজুয়েশন ছিল কোনো একটা সাবজেক্টে অনার্স, এবং তোমার হচ্ছে গিয়ে নর্মাল যে ক্রাইটেরিয়া সেইটাই থাকতে হবে, এবং 11, 12 তোমার পোস্ট গ্রাজুয়েশন কিন্তু থাকতে হবে কোনো সাবজেক্টের উপর, ঠিক আছে। মার্কসের কথা, তিনটে স্টেপে মার্কসের কথা বলে দিয়েছি, আমি এখনই বলে দিচ্ছি যে একটা বলেছে 60% অ্যাবাভ, 60% অ্যাবাভ, একটা বলেছে 50 to 60%, আর একটা বলেছে বিলো 50%, ঠিক আছে। তো এই তিনটে ধাপে মার্কসের কথা বলেছে, ঠিক আছে, তার জন্য নির্দিষ্ট মার্কস অ্যালোকেটেড আছে। তো এবার চলে আসো আমাদের হচ্ছে ইন্টারভিউ লিস্ট। দেখো ইন্টারভিউ লিস্ট কতটা স্বচ্ছতা এনেছে ইন রেসপেক্ট টু এসএলএসটি। এখানে কারা কারা ইন্টারভিউ লিস্টে থাকবে, মানে ইন্টারভিউ কারা নেবে, এখানে কিন্তু সমস্তটাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট টিচারদের ইন্টারভিউ যারা নিচ্ছে তারা হচ্ছে মেরিটের ভিত্তিতে এবং ওরাল ইন্টারভিউ নেবে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে লেকচার ডেমনস্ট্রেশন হবে। আর এখানে বলেছে অন বেসিস অফ প্রিলিমিনারি মেরিট লিস্ট, অর্থাৎ প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে, প্রিলিমিনারি পরীক্ষাটা কি পরীক্ষা, প্রিলিমিনারি কিন্তু কোনো পিটির কথা বলা হয়নি, মানে 9, 10, 11, 12 এর ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের কথাই বলেছে। 60 মার্কসের সাবজেক্টের পরীক্ষা হবে সবার প্রথম, হ্যাঁ। তো এই নাম্বারের ভিত্তিতে যে মেরিট লিস্ট তৈরি করা হবে, তার ভিত্তিতে কিন্তু তোমার হচ্ছে গিয়ে এই যে রিটেন টেস্টটা হয়ে গেল, অর্থাৎ 60 নাম্বারের যে রিটেন টেস্টটা হবে তার ভিত্তিতে 1.6:1 এই রেশিওতে ইন্টারভিউ লিস্টে ডাকা হবে, ঠিক আছে। এবং ইন্টারভিউ লিস্টে যে ডাকা হবে সেটা তোমার কন্ডাক্ট করবে কিন্তু সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ওকে। তো সেখান থেকে তোমার হচ্ছে গিয়ে টোটাল, অর্থাৎ তুমি যদি ধরো তাহলে 16:10, মানে 16 জন ক্যান্ডিডেটকে ডাকা হলে তার মধ্যে থেকে 10 জন ক্যান্ডিডেটকে কিন্তু নিতে হবে বা নেবে, ঠিক আছে, সেই অ্যাকর্ডিংলি ডাকা হবে, এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু এটা কন্ডাক্ট করবে, ঠিক আছে, এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে, ওকে।
এরপরে দেখো প্যানেল মিনস লিস্ট অফ ফাইনাল লিস্ট, যেটা বলেছে সেটা হচ্ছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট স্ট্রিক্টলি ইন দ্য অ্যাকর্ডেন্স উইথ দ্য মেরিট লিস্ট ইকুয়াল টু দ্য নাম্বার অফ ফাইনাল ভ্যাকান্সি। অর্থাৎ ফাইনাল ভ্যাকান্সি যতগুলো আছে, একদম ফাইনাল ভ্যাকান্সি যদি 5টা থাকে, ফাইনাল মেরিট লিস্টেও 5 জনের নাম থাকে, এমন হবে না এই লিস্ট আর এই লিস্ট কোনো সময় পার্থক্য হয়ে যাবে না, পরিষ্কারভাবে বলে দিয়েছে। সমস্ত কোয়ালিফিকেশন এগুলো তো ভেরিফাই করাই হবে, এবং এনসিটি রিল্যাক্সেশন, এনসিটি গাইডলাইন অনুযায়ী সমস্ত কিছু হবে, এবং এজ রিল্যাক্সেশন যেগুলো আছে সেগুলো এনসিটি গাইডলাইন অনুযায়ী দেওয়া হবে। ঠিক আছে। রিজার্ভ ক্যাটাগরি, রিজার্ভ ক্যাটাগরির মধ্যে যা ছিল তাই আছে, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এবং ওবিসি। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তারা, এরাই সব রিজার্ভেশন সমস্ত পরীক্ষায় পায়, এই পরীক্ষাতেও পাবে। স্টেট লেভেল সিলেকশন টেস্ট হবে এখানে, স্টেট লেভেল সিলেকশন টেস্ট হবে means test to be conducted by the Central School Service Commission. Recruitment of assistant teachers as stated in the rules, মানে টোটাল রুল মেনে স্টেট লেভেল সিলেকশন টেস্ট এটা কিন্তু হবে, এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এটা কিন্তু কন্ডাক্ট করবে। এরপর হচ্ছে গিয়ে রাইটিং লিস্ট, সরি ওয়েটিং লিস্ট, ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট, যেটা ওয়েটিং লিস্টের কথা এরপরেও আমি দেখলাম বারবার বলা আছে, একটা ওয়েটিং লিস্ট তো বেরোবে, সেই ওয়েটিং লিস্ট ভালো করে বোঝো, এটা ওয়েটিং লিস্ট কিন্তু ফাইনাল মেরিট লিস্টের সঙ্গে, যে ফাইনাল মেরিট লিস্ট এর সঙ্গে অ্যাটাচমেন্ট করা হবে না। ঠিক আছে, ওয়েটিং লিস্টটাকে, ওয়েটিং লিস্ট একটা আলাদা বানিয়ে রাখা হবে, এবং এর মধ্যে ধরো 1, 2, 3 এভাবে যারা নাম্বারে আছে, ফাইনাল মেরিট লিস্টে যদি কেউ স্কুলে জয়েন না করে তখন এখান থেকে একজন একজন করে সেই জায়গায় ফিল আপ করা হবে। ঠিক আছে, কিন্তু পরিষ্কার বলা আছে ওয়েটিং লিস্টের কোনো ক্যান্ডিডেট কোনোভাবে কোনো কেস বা কোনোভাবে দাবি তুলতে পারবে না যে সে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। ঠিক আছে, তার কোনো এই এখতিয়ার থাকবে না। ঠিক আছে, এবার এখানে পোস্ট নেম তো এগুলো আছে, অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট নেম, এজ, এখানে সমস্ত পোস্টের জন্য এখানে যা যা বেরিয়েছে, অর্থাৎ আজকে আপার প্রাইমারি 9, 10, 11, 12 3 রকম বলেছে, মিনিমাম 21 এবং 40-এর মধ্যে, 21 থেকে 40-এর মধ্যে 1 জানুয়ারি ইন দিস অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ 1 জানুয়ারি 2025 এর মধ্যে তোমার হচ্ছে গিয়ে বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। ঠিক আছে, এবং অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী, অনারেবল এই জায়গাটা খুব ভালো করে এখনো ডিসক্লোজ হয়নি, এটা হয়তো পরবর্তীতে আরো ভালো করে জানানো হবে, যে যাদের চাকরির পরীক্ষা বাতিল হয়েছে, অর্থাৎ 26,000, অ্যাপ্রক্স 26,000, এর মধ্যে 26,000 সবাই বুঝতে পারছে না, কারণ যারা চিহ্নিত ক্যান্ডিডেট, যারা মানে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত অ্যাকচুয়ালি, যে 10,000 প্রায়, ওরা বাদ দিয়ে যারা বুঝতে পারছে, যারা চিহ্নিত হয়নি, তো তাদের যে এজ রিল্যাক্সেশন কি দেবে, ঠিক আছে, সেটার জন্য একটা এজ রিল্যাক্সেশন আছে, আরো ডিটেলসে এই বিষয় কিন্তু পরে জানানো হয়। কিন্তু এই কথা ক্লিয়ার ভাবে আগের দিনের নোটিফিকেশন থেকেও স্পষ্ট, এবং আজকের নোটিফিকেশন, আজকের যে গেজেট সেখান থেকেও স্পষ্ট, যে তাদের কিন্তু কোনো এক্সট্রা বেনিফিট দেওয়া হবে না, যেটা তারা দাবি করছে, আন্দোলন করছেন। তো সেই ভিত্তি থেকে দেখতে গেলে তাদের কোনো এক্সট্রা ফেসিলিটি কিন্তু দেওয়া হচ্ছে না, একদম নতুন এবং পুরনো সবাইকে মিলেই কিন্তু পরীক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। ঠিক আছে, আচ্ছা, তাদের অ্যাপয়েন্টমেন্টের কথা বলছে, সুপ্রিম কোর্টের ল মেনেই একদম সরাসরি অ্যাপয়েন্টমেন্ট করা হবে। কোনো ইস্যু থাকলে, ঠিক আছে, যদি কোনো ইস্যু থাকে নিয়োগ সংক্রান্ত, বা সেখানে কিন্তু তোমার হচ্ছে গিয়ে সিলেকশন টেস্ট নিয়ে কোনো যদি সমস্যা থাকে, সেখানে স্টেট গভর্নমেন্ট হস্তক্ষেপ করবে। ঠিক আছে, আচ্ছা, তোমার হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়ার জন্য একটা হচ্ছে কিন্তু মডারেটর এবং এক্সপার্ট কমিটি গঠন করা হবে, এবং তার মাধ্যমে রুল 11-এ, যেটা 11-এর 6-তে বলা ছিল, তো এক্সপার্ট কমিটি কিন্তু সমস্ত প্রক্রিয়াটা মানে চালাবে আর কি। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট ডিস্ট্রিক্ট অবজারভেশন, ওই তোমার ডিস্ট্রিক্টে অবজারভেশন হবে, এবং সিলেকশন টেস্ট হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, এবং সেখান থেকে ভেরিফিকেশন হবে, তারপর হচ্ছে গিয়ে সমস্তটা স্কুল সার্ভিস কমিশন, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু এখানে করছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসো আমাদের যে জিনিসটা বলার, সেটা হচ্ছে যে কি, এখানে ইন্ডিকেটিভ একটা ভ্যাকান্সি থাকছে, এবং ফাইনাল ভ্যাকান্সি এরপরে চলে আসবে। ইন্ডিকেটিভ ভ্যাকান্সি এবং ফাইনাল ভ্যাকান্সির মধ্যে কিন্তু কিছুটা তফাৎ থাকে, তো এটা পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া আছে, এটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না। টু এই যে আমাদের ফর্ম আছে, ফর্ম অফ অ্যাপ্লিকেশন, যেটা বলেছিল আগের ক্ষেত্রে বলেছিল ফর্ম অফ অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, এবং প্রায় 1 মাস ধরে জুলাইয়ের 18 তারিখ পর্যন্ত
সম্ভবত জুলাইয়ের 18 তারিখ অবধি, ওটা আমি বলে দেবো আবার। জুলাইয়ের 18 তারিখ অবধি ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে, জুনের 15 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং নভেম্বরের মধ্যে, এটা পরিষ্কার বলা ছিল, নভেম্বরের মধ্যে টোটাল নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, একদম ভেরিফিকেশন করে একদম ডিটেলস করে দেওয়া হবে। ঠিক আছে, এবং এটা সেন্ট্রাল কমিশনস ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হবে টোটালটা। মেথড অফ এসএলএসটি সিলেকশন ক্যান্ডিডেট প্যানেল, মানে কিভাবে সিলেকশন প্রক্রিয়া হবে। এখানে দেখো সবার প্রথম বলেছে যে আমাদের একটা প্রিলিমিনারি স্ক্রুটিনি হবে। প্রথমে তো একটা টেস্ট হবে, 60 নম্বরের জন্য একটা টেস্ট হবে, তারপরে প্রিলিমিনারি, এবং 60 নম্বরের টেস্টের আগে তুমি যে অ্যাপ্লিকেশনটা করলে বা যারা অ্যাপ্লিকেশন করছে তাদের জন্য একটা প্রিলিমিনারি স্ক্রুটিনি হবে ওই শিটগুলোর, এবং ওএমআর শিটের মাধ্যমে, ওএমআর বেসড কিন্তু এখানে টেস্ট হবে। ঠিক আছে, ওএমআর বেসড টেস্ট হবে। ইউজিসি রেকমেন্ডেড ইউনিভার্সিটির থেকে যারা পাস করেছে কোনো না কোনো, তাদের ক্ষেত্রে কিন্তু বুঝতে পারছে। ঠিক আছে, আচ্ছা, তোমার এইখানে একটা স্বচ্ছতা আনার জন্য একটা ডুপ্লিকেট ওএমআর শিট তোমাদের দিয়ে দেওয়া হবে, অর্থাৎ কার্বন কপি, যেটা এর আগে তোমার প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড তারা করেছিলেন এর আগেও, 2022-23-এও করেছে, সেরকমটা কিন্তু দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তোমরা এটা বাড়ি নিয়ে চলে আসতে পারো। ঠিক আছে, বাড়ি নিয়ে আসতে পারো, এবং পরবর্তীতে কোনো ইস্যু হলে সেটা তোমার কাছে একটা ডেটাবেস হিসাবে থেকে যাবে। এছাড়া ওটা পাবলিশ করা হবে ওয়েবসাইটে, প্রিলিমিনারি মডেল টেস্ট পাবলিশ করা হবে, এটাও বলে দিয়েছে। এবং এরপরে কোথাও না কোথাও লেখা আছে যে এবং যদি কোনো ইস্যু থাকে তাহলে বেরোনোর 5 দিনের মধ্যে তোমরা সেটা জানাতে পারো। ঠিক আছে, এটা লেখা আছে যে মোটামুটি তোমাদের যে ওএমআর শিট, ওএমআর কপিগুলো, ঠিক আছে, অরিজিনাল ওএমআর কপি, সেটা কিছু পয়সা দিয়ে ওয়েবসাইটে তোমরা ফাইনাল, মানে যেটা অরিজিনাল ওএমআর শিটে তোমরা গোল করে দাগিয়ে এসেছিলে সেটাও তুমি দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা, প্রিলিমিনারি লিস্ট প্রকাশ করা হবে, যে এটা এরপরে প্রিলিমিনারি লিস্টের পরে 1.6:1, মানে 16:10 এই অনুপাতে ডাকা হবে ইয়েতে, তোমার হচ্ছে ইন্টারভিউতে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে জিনিসটা বলা সেটা হচ্ছে যে সেন্ট্রাল কমিশনের ক্ষেত্রে কি কি বলা হয়েছে, হিজ ওন স্কোর অফ ইচ সেগমেন্ট মেরিট, নিজের স্কোরগুলো সমস্তটা দেখতে পাচ্ছ, কাট অফ মার্কস কি থাকবে পুরো ডিটেলস দেখতে পাচ্ছ, ফাইনাল মার্কস কত আসছে প্রত্যেকটা ক্যান্ডিডেট সবাইকে দেখতে পাচ্ছ। এই জিনিসগুলো কিন্তু নতুন করে আপডেট করা হয়েছে স্বচ্ছতা আনার জন্য। ঠিক আছে, আচ্ছা, আর এইটা কিন্তু বারবার ওয়েটিং লিস্টের কথা বারবার বলে দিয়েছে, ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা কোনোভাবে দাবি জানাতে পারবে না যে নিয়োগ প্রক্রিয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, বলেছে ভ্যালিডিটি অফ প্যানেলের ভ্যালিডিটি কতদিন থাকবে, বলেছে ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইন ভ্যালিড ফর 1 ইয়ার, 1 বছরের জন্য সমস্তটা ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে, আচ্ছা, সেন্ট্রাল কমিশন হাউএভার the with prior approval of state government by written order, এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম পিরিয়ড অফ 6 months আফটার এক্সপায়ারিং 1 পিরিয়ড। ঠিক আছে, মানে তুমি 6 মান্থসের মধ্যে যা সমস্যা মিটিয়ে ফেলতে হবে। ঠিক আছে, তারপরে আর কিছু করা যাবে না। আচ্ছা, রিজিওনাল কমিশনের, মানে অ্যাকচুয়ালি প্রথমে রিজিওনাল কমিশন দেখবে, তারপরে সেটা সেন্ট্রাল স্কুল কমিশনে গিয়ে যান। ঠিক আছে, এরপরে দেখো তোমার হচ্ছে গিয়ে যে কপিগুলো টোটালটা ক্যান্ডিডেটের কাছে থাকছে, বোর্ডের কাছেও থাকছে, ঠিক আছে, অথরিটির কাছেও থাকছে, সেকেন্ডারি এডুকেশনের ডিপার্টমেন্টে থাকছে, এবং স্কুল এডুকেশন কমিশনার সেখানেও কিন্তু থাকছে। ঠিক আছে, এখানে বলেছে যে 30 থেকে 60 দিনের মধ্যে, এই কথাটা ইম্পর্টেন্ট, যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তোমার আসলো তখন 30 থেকে 60 দিনের মধ্যে জয়েনিং করতে হবে, এর পরে গেলে কিন্তু আর জয়েনিং হবে না, সেখান থেকে সিট বাতিল হবে। ঠিক আছে, এরপরে বলেছে নো মেল ক্যান্ডিডেট, কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু তোমার গার্লস স্কুলে জয়েন করতে পারবে না। ঠিক আছে, এবং ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেট কিন্তু ওরকম ভাবে কোনো দাবি জানাতে পারবে না। এরপরে 2018 যেটা করা হয়েছিল মেডিকেল ফিটনেস একটা টেস্ট করা হয়েছিল, এখানেও কিন্তু একটা মেডিকেল ফিটনেস টেস্ট হবে। ঠিক আছে, আচ্ছা, এইবার বলছে প্রিজার্ভেশন অফ ওএমআর শিট। দেখো ওএমআর শিট নিয়ে অনেক জলগোলা হয়, আগেরবার ওএমআর শিট নিয়ে কেস উঠেছিল সবার প্রথম, তারপর থেকে এতদিন আমরা দেখতে হয়েছে 2 বছরের জন্য ওএমআর শিট গুলোকে কিন্তু সংরক্ষণ করা হবে। ঠিক আছে, এবং 10 বছরের জন্য সফট কপি হার্ড ডিস্কে কিন্তু সেভ করে রাখা হবে। ঠিক আছে,
2 বছর পরে কেউ অরিজিনাল ওএমআর শিট দেখতে চাইলে হাতে, তাহলে কিন্তু তাও সেটা নাও দিতে পারে। এইবার চলে আসো যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি আছে 9, 10, 11, 12 আপার প্রাইমারি। এটা অ্যাজ ইট ইজ, অর্থাৎ আগেও যেরকম ছিল এখনো সেরকম আছে। সবার প্রথম দেখো সিটিজেন অফ ইন্ডিয়া, যে কোনো স্টেটের হলেই তুমি এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারো এনসিটি গাইডলাইন মেনে। আমাদের হচ্ছে কি 9, 10 এর কথা সবার প্রথম বলেছে, এখানে কি বলেছে, এখানে 9, 10 এর কথা সবার প্রথম বলেছে। দেখো 9, 10 এর ক্ষেত্রে এজ সেই 21 থেকে 40 বছর অবধি, মানে 2025-এর 1 জানুয়ারি থেকে ধরা হবে, ঠিক আছে। যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা বাদ গেছে তাদের ক্ষেত্রে আলাদা করে বলেছে। হ্যাঁ, এরপরে আমাদের কি আছে, আমাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলেই আমাদের এখানে কিন্তু, বা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলে এখানে কিন্তু বসতে দিচ্ছে, ঠিক আছে। অথবা 4 ইয়ার, এখন যেটা হয়েছে 4 বছরের বিএ ডিগ্রি কোর্স সেটা থাকলেও কিন্তু বসতে দিচ্ছে। এখানে এই ক্যান্ডিডেট গুলো তো এখনো সম্ভবত পাস করে বেরোয়নি, 4 বছর এখনো কারোরই পরীক্ষা হয়নি, তো সেটার কোনো গল্প নেই। আচ্ছা, এবার 11, 12 এর ক্ষেত্রে একই রকম সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, কোনো সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, অর্থাৎ এমএ বা এমএসসি থাকতে হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের ভ্যাকেন্সি নেই, আগেই জানানো হয়েছে, ঠিক আছে। এজ সেই 21 থেকে 40-এর মধ্যে, আর এসসি এসটি ওবিসি যারা তারা যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু পাবে। পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে, ঠিক আছে, এবং ব্যাচেলার ডিগ্রি বিএড দুটোর ক্ষেত্রেই মাস্ট, 9, 10, 11, 12 দুটোর ক্ষেত্রে কিন্তু বিএড মাস্ট, ঠিক আছে। আপার প্রাইমারির ক্ষেত্রে দেখো, আপার প্রাইমারি নিয়ে আগের গেজেটে কিছু বলেনি, এইটাই কিন্তু মানে আগের নোটিফিকেশনে কিছু বলেনি, এই গেজেটে পরিষ্কার করে বলে দিয়েছে। আপার প্রাইমারির ক্ষেত্রেও সেম, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, 21 থেকে 40 বছর অবধি, 2025-এর 1 জানুয়ারি থেকে ধরা হবে। এনসিটির গাইডলাইন মেনে আপার প্রাইমারি লিস্টের ক্ষেত্রে এখানে কিন্তু, এখানে কি কি প্রসেস আছে আপার প্রাইমারির ক্ষেত্রে একটু অন্য প্রসেস, সেটা হচ্ছে প্রসেসগুলো আমি পরে বলছি। এখানে টেট হবে, তারপরে হচ্ছে একটা সাবজেক্টের পরীক্ষা 25 নম্বরের আছে, আমি বলছি। এবং এখানে পরিষ্কার করে বলা আছে যারা 300 নাম্বার, কোথায় জানো, এই যে 300 নাম্বারের গ্র্যাজুয়েশন যারা পড়েছে, হ্যাঁ, প্রতি বছর 300 নাম্বারের গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছে, সেটা অনার্স থাকুক পাস থাকুক দেখার দরকার নেই, টোটালটাই তারা বুঝতে পারছে, ঠিক আছে। আর্টসেরটা আর্টসে, সায়েন্সেরটা সায়েন্সে। এরপর দেখো রিক্রুটমেন্ট প্রসেস, মানে পরীক্ষা কিভাবে হবে, এই জায়গাটা সবার আগে শুনে নিতে হবে। সেটা হচ্ছে যে এইখানে অনেকেই আগে বলেছিল, আমি কদিন আগে একটা শর্ট ভিডিও করে বলে দিয়েছিলাম যে আগে দাঁড়িয়ে যাও, পিটি হবে, সবাই বলছে হ্যান ত্যান, পিটি নাও হতে পারে। দেখো পিটি হলো না, ঠিক আছে। তো প্রিলিমিনারি টেস্ট আলাদা করে কিছু নেই, সবার প্রথম দেখো সবগুলো আপার প্রাইমারিও 100 হবে, প্রাইমারির তোমার হচ্ছে গিয়ে কি বলে ওটা 9, 10ও 100 হবে, এবং আমাদের 11, 12 এর পরীক্ষা 3টে পরীক্ষা কিন্তু 100 মার্কসের করে হচ্ছে। কি করে হচ্ছে, 9, 10 এরটা দেখো, সবার প্রথম রিটেন টেস্ট হবে 60 নাম্বারের জন্য, এটা সাবজেক্টের ওপর হবে সম্পূর্ণটাই। এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর 10 মার্কস থাকছে, 60 আর 10 70 হলো। এইবার হচ্ছে এডুকেশনাল ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কি বলা হয়েছে যে তোমার হচ্ছে গিয়ে কি বলে 60%-এর অ্যাবাভ থাকলে বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন, যে গ্র্যাজুয়েশনটা দিচ্ছ সেই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, যে পোস্ট গ্র্যাজুয়েশন দিচ্ছ পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 60-এর উপরে 60%-এর উপরে নাম্বার পেলে তোমার হচ্ছে 10-এ 10 পাওয়া যাবে। তার থেকে কম হলে 60 থেকে 50-এর মধ্যে হলে 50% হলে 8 পাওয়া যাবে, 50-এর কম হলে 6 নাম্বার পাওয়া যাবে এখানে। তাহলে এখানে টোটাল হচ্ছে 10, 60 আর 10 70 আর 10 80 হলো, ঠিক আছে। এরপরে 10 নাম্বার হচ্ছে তোমার টিচিং এক্সপিরিয়েন্সের উপর, এই হলো 80, 10 নাম্বার ওরাল হবে 90, আর লেকচার ডেমনস্ট্রেশন কোন একটা টপিকের উপর তোমার ডেমনস্ট্রেশন দিতে হবে, এই 10, টোটাল 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। এইটা এখনো পর্যন্ত আমাদের যেটা মনে হচ্ছে এটা খুব ভালো করে ডিসক্লোজ করা নেই, সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কি, টিচিং এক্সপিরিয়েন্স যারা প্যারা টিচার ছিল এতদিন কোনো গভর্নমেন্টের স্কুলে বা কিছু, সমস্তটাই কিন্তু 10 নাম্বারের মধ্যে নাম্বার পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ওএমআর শিটের নাম্বার এটা তো বলেই দিলাম আমি। 11, 12 এর ক্ষেত্রেও তাই, 11, 12 60 নাম্বারের প্রথম পরীক্ষা হবে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন 10, একই রকম 10, 8, 6 করে আছে। এরপরে 10 নাম্বার এক্সপিরিয়েন্স আছে, ওরাল ইন্টারভিউ 10, লেকচার ডেমনস্ট্রেশন 10, টোটালটা, ঠিক আছে। এরপর সিলেকশন টু দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি, আপার প্রাইমারির গেজেটটাও দিয়ে দিয়েছে। আপার প্রাইমারির ক্ষেত্রে কি হবে, এইখানটা একটু বেশ বড় এখানে চেঞ্জেস এসছে, ঠিক আছে। সবার প্রথম একাডেমিক স্কোরে 10 থাকবে, 60%, এবার তুমি যদি গ্র্যাজুয়েশন দাও তাহলে 60%-এর অ্যাবাভ হলে 10, বিলো 60 মানে 60 থেকে 50% হলে 8, বিলো 50% হলে 6। টেটের ক্ষেত্রে এখানে কিন্তু 40 নম্বরের একটা টেট ওয়েটেজ আছে। এবার তুমি বলবে টেটে কি 40 নম্বরের পরীক্ষা হবে, না, টেটে হয়তো 150-তে পরীক্ষা হবে, কিন্তু 150-র মধ্যে এই যে 40, 150-র মধ্যে ওয়েটেজটাকে 40-এ আনা হবে।
রিটেন এক্সামিনেশন কিন্তু এখানে 25 নাম্বার হবে, অর্থাৎ প্রথমে একটা টেট হবে, টেটের পরে এই যে দেখো 40-এ টেট, 40-এ হলো টেট, তারপরে একটা হচ্ছে 25 নম্বরের রিটেন টেস্ট, এটা সাবজেক্টের উপর হবে, অর্থাৎ যারা সায়েন্স তাদের অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর হবে, যারা আর্টস তারা ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, স্ট্র্যাটেজিকে এই সমস্ত জিনিস সোশ্যাল সায়েন্সের উপর হবে, ঠিক আছে। ওরাল ইন্টারভিউ 15 আছে, লেকচার ডেমনস্ট্রেশনে 5 আছে। কত হলো বলো? 40 আর 20, 60, 70, 80, 85। আর একটা নাম্বার কোথায় গেল বলো? এই যে তোমার টিচিং এক্সপিরিয়েন্সে 5, লেকচার ডেমনস্ট্রেশনে 5, মানে হচ্ছে আরো আরেকটা 5 গেল, তাই তো? তাহলে কোথায় গেল বলো? এখান থেকে 10, ও এইখানটাকে টোটাল 10 আছে, এই জায়গায় টোটাল 10 আছে। তো টোটাল দেখো এখানে 100 নাম্বার, 40, 20, 60, 70, 80, 90, 100, টোটাল এখানে 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে আপার প্রাইমারি, ঠিক আছে, পরিষ্কার করে একদম উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। এই কম্বাইন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এখানে আমি আর গেলাম না। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, ঠিক আছে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করো, কমেন্ট করো, আমি কিন্তু আরেকবার করে বলে দেবো। এবার যে কথাটা বলা, আর নিচে দেখো উঠছে যে নাম্বারটা, ওই নাম্বারে তোমরা যে কোনো কোয়ারির জন্য যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর সুকান্ত স্যার ক্লাসেস অ্যাপ ডাউনলোড করো আমাদের প্লে স্টোরে গিয়ে, এবং সুকান্ত স্যার ক্লাসেস আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখান থেকেও তোমরা সমস্ত বিষয়গুলো জেনে নিতে পারো। এই যে গেজেটটা আমি ওইখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যাও, সমস্ত লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর যে কথাটা বলার, আমাদের পায়রাডাঙ্গা নদিয়া, ঠিক আছে, পায়রাডাঙ্গা নদিয়া, এইখানে আমাদের ম্যাথ সাবজেক্ট, জিওগ্রাফি সাবজেক্ট, এই দুটো সাবজেক্টের ক্লাস শুরু হচ্ছে নেক্সট উইক থেকে, ঠিক আছে। এই সাবজেক্টের ক্লাস শুরু হচ্ছে, অনেকেই পড়তো, অনেকে এখনো বাড়ি বসে আছে। তো এই কদিনের মধ্যে দেখো, নভেম্বরের মধ্যে প্রক্রিয়া কমপ্লিট, খুব হাতে সময় কম, এর মধ্যে একদম ফুল রিভিশন, সাবজেক্টের ফুল রিভিশন দিয়ে দেওয়া হবে। এর সঙ্গে সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি আজকের নোটিফিকেশনেই চলে আসবে, আসলে আমি বলে দিচ্ছি, গ্রুপ সি, গ্রুপ ডি টোটাল প্রিপারেশন কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের নেক্সট উইক থেকে, ঠিক আছে। একদম ডিটেলস নথিপত্র, মানে নোট থেকে শুরু করে আমাদের নিজস্ব বই তৈরি করার থেকে শুরু করে সমস্তটা তোমরা এখানে পেয়ে যাবে একদম নমিনাল কস্টে, ঠিক আছে। তোমরা অনলাইন অফলাইন, ঠিক আছে, অনলাইন অফলাইন ডিটেলসে তোমরা এটা পড়তে পারো, একদম ডিটেলসে তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে। ওকে, যে কোনো কোয়ারির জন্য অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো, নিচে যে নাম্বারটা উঠছে সেখানে, ঠিক আছে। কোনো গেজেট সংক্রান্ত প্রবলেম থাকলে, যে কোনো সমস্যার জন্য এবং যে কোনো প্রিপারেশনের জন্য অবশ্যই তোমরা ফোন করো। এবং এর যে সিলেবাস কি হবে, মোটামুটি আমরা সবাই জানি যে গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু ইংলিশ, ম্যাথামেটিক্স, জিকে টোটালটাই থাকছে কিন্তু এখানে, ঠিক আছে। আর আবার বলি যে প্রিভিয়াস ইয়ারে যেমন প্রশ্ন হতো সেই লেভেলের প্রশ্ন কিন্তু হবে না, এখন কিন্তু যথেষ্টই জটিল লেভেলের প্রশ্ন হবে, কারণ তোমাকে বুঝতে হবে যে সিজিএল ক্র্যাক করা, সেও কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু তোমার অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো টোটালটার জন্য তুমি ডিটেলসে আমাদের সঙ্গে যোগাযোগ করো। ওকে, চলো।